নমস্কার বন্ধুরা, চামেলিস গার্ডেন থেকে আমি চামেলি বলছি। আজ আমি তোমাদের এই বর্ষাকালীন একটা খুব সুন্দর ফুল ম্যান্ডিভিলা পটিং করে দেখাবো। দেখো গাছটা কি সুন্দর, এই দেখো ফুলগুলো অসাধারণ। দেখেছ, এই গাছটা আমি কিনেছি অনেক দিন আগে, কিন্তু আমি যে কোনো গাছ কেনার সাথে সাথে তো বসাই না, অন্তত ওকে 1 মাস রাখার চেষ্টা করি। যত ছোট গ্রো ব্যাগ হোক না কেন, হয় কি ওর মধ্যে গাছটা ভালো মতন সেট হয়ে যায়, বুঝলে তো। তারপরে ধীরে সুস্থে লাগাই, গাছটা বড়ও হয়ে যায় অনেকটা। মানে কেনার সময় আমরা অনেক ছোট গাছ কিনি, কিন্তু ওইভাবে রেখে 1 মাস 1.5 মাস থাকে, গাছটা অনেক বড় হয়ে যায়। অনেক বড় বলতে কি, বেশ বড় হয়ে যায়, তখন গাছটা আমরা লাগাই। তো দেখো এই গাছটা বসানোর জন্য আমি কি নিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, এখন কোনো বেশি কিছু খাবার দেওয়াই যাবে না, কিন্তু একটু কিছু তো দিতে হবে, নালে তোমার মাটিটা একদম শক্ত হয়ে যাবে। দেখো তার জন্য আমি নিয়েছি এই যে একদম প্লেন মাটি, এই যে গোবর সার 1 ভাগ, মাটি 1 ভাগ, আর দেখো সমপরিমাণে বালি। হ্যাঁ, কারণ এই বর্ষার সময় প্রচুর বৃষ্টি হবে, হ্যাঁ, জল জমে যাওয়ার চান্স আছে টবের মধ্যে। যাতে ড্রেনেজ সিস্টেমটা একদম ভালো হয়, এর জন্য এই 3টে জিনিস আমি একসঙ্গে নিয়েছি। তো এটা একসঙ্গে মিশিয়ে তারপর গাছটা আমরা পটিং করব। তো ভীষণ ভালো একটা ফুল, তোমরা যদি কেউ না লাগিয়ে থাকো এই গাছটা লাগাতে পারো। ভীষণ সুন্দর, প্রচুর ফুল ফোটে গাছটাতে, বুঝেছো। দেখো, আর আমি তার সঙ্গে কী নেবো বলো তো, একটু সার্ফ পাউডার নেব। এই দেখো, ব্যাস একটু সার্ফ ফাঙ্গিসাইড নিয়ে নিলাম। এবার এই 3টে রেশিও আমি একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। আর প্রথমে দেখো এই সাইজের গাছের জন্য, গাছের সাইজটা দেখলে এই সাইজের গাছের জন্য 8 ইঞ্চি টবটা দিলে সব থেকে ভালো হয়, বুঝেছো। এর জন্য আমি একটা 8 ইঞ্চি টব কিনে নিয়েছি। আমার আবার কি বলো তো, মানে যে কোনো গাছই আমি সবসময় 2টো করে লাগাই। মানে প্রথমে একটা লাগাই, তারপর কিছুদিন বাদে, বছরখানেক বছর 2 বাদে আর একটা লাগাই। কারণ একটা যদি মরে যায়, যাতে সেই গাছটা আমার থেকে যায়। আমার সব গাছই এরকম 2টো করে লাগানো। মানে বিশেষ করে ভালো যে ফুলগুলো থাকে, সেই ফুল গাছগুলো আমি সবসময় 2টো করে লাগাই, বুঝেছো। মানে একসঙ্গে 2টো লাগাই তা না, মানে একটা লাগালাম, তার কিছুদিন বাদে, 1 বছর বাদে বা 6 মাস বাদে পেলে পরে আর একটা লাগিয়ে নিই, যাতে একটা মারা গেলে শোকটা না থাকে, ওর জন্য। তা দেখলে মাটিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। আমি অন্য কোনো সার দিলাম না, কারণ বর্ষাকাল, এই গোবর সারই যথেষ্ট। গোবর, মাটি আর বালিটা দিয়ে দিলাম একদম সমপরিমাণে, যাতে ড্রেনেজ সিস্টেমটা একদম ঠিক থাকে। কারণ আমি গাছ বাইরে রাখবো, যত বর্ষাই হোক না কেন, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। যত বৃষ্টি হোক, গোড়ায় জলটা আর জমবে না। দেখলে মাটিটা কি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, একদম পুরো
সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাটিটা যখন তোমরা মেশাবে এরকম ভালো করে মিশিয়ে নেবে, ঠিক আছে, যাতে সব জায়গায় সমানভাবে সব কিছু থাকে। গোবর সার, বালি, মানে কোথাও বালি রয়ে গেল, কোথাও মাটি রয়ে গেল, কোথাও সার রয়ে গেল, এই রকম যেন না হয়, ঠিক আছে। দেখো পুরো ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার দেখো, এই দেখো আমি একটা 8 ইঞ্চির টব নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই টবটার মধ্যে আমি বসাবো। তার ভিতরে যে ছিদাগুলো রয়েছে, যে হোলগুলো রয়েছে, এর মধ্যে আমি এই দেখো এই যে এইগুলো দিয়ে দিই, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম। এবারে খানিকটা মাটি দিয়ে দিলাম। এইবার এই গাছটাকে বের করতে হবে প্যাকেট থেকে। একসাথে করা খুব মানে খুবই কষ্টকর ব্যাপার। এই যে বের করেছি, যাই হোক। এই দেখো গাছের গোড়াটা দেখো, এই আস্তে করে আমি বসিয়ে দিলাম, একদম মিডিল পজিশনে বসিয়ে দিলাম গাছটা, ঠিক আছে। এইবারে চারিদিক দিয়ে সবসময় একটা জিনিস খেয়াল করবে, যখনই তোমরা গাছ লাগাবে, এই যে গোড়াটা দেখছো না, এই যে গোড়াটা, এই গোড়ার উপরে কিন্তু কখনো মাটি তুলবে না, ঠিক আছে। এই সমান সমান করে মাটিটা দেবে। ব্যাস, দেখো এবার গাছটাকে দেখো। তো আমি বলবো, তোমরা যারা এখনও ম্যান্ডেভিলা লাগাওনি, ম্যান্ডেভিলাটা লাগাতে পারো। মানে খুবই ভালো লাগবে যখন ফুল ফোটে না, অজস্র ফুল ফোটে, গাছ ভরে। দেখো না, এই দেখো কীরকম কুড়ি দেখতে পাবে। এই দেখো, এই দেখো, এই যে সমস্ত ডালে ডালে কুড়ি দেখো, এই যে ফুলের পাশ দিয়ে সব কুড়ি, এই দেখো, এই দেখো, মানে প্রচুর কুড়ি। আর এটাকে যদি এরকম সুন্দর মতন আর্চের মতন করে যদি মানে লতিয়ে দেওয়া হয়, যেমনভাবে করতে পারো, এরকম চারদিকে 4টা খুঁটি তৈরি করে, তারপরে যদি উপরটা গোল একটা রাউন্ড শেপের করে তার উপরেও বাইয়ে দিতে পারো, খুব সুন্দর হবে। আমি সেটা করব, তবে আজকের আমার কিছু জোগাড় নেই দেখে আমি করতে পারলাম না, ঠিক আছে। তো দেখো, এরকম গাছ কিনে কিছুদিন বাড়িতে রাখো। গাছের দাম খুব একটা বেশি না, খুবই কম দাম, হ্যাঁ, মানে অল্প পয়সায় ভালো গাছ কিনে তোমরা এরকমভাবে লাগাও, খুব ভালো হবে। হ্যাঁ, দেখছো কি সুন্দর ফুল, পুজোয় দেওয়া যায়, সব থেকে বড় কথা। আমাদের তো যেসব ফুল পুজোয় দেওয়া যায় সেগুলোই আমাদের কাছে বেশি প্রিয় হয়ে থাকে। তো যাই হোক, ম্যান্ডেভিলাও পুজোয় দেওয়া যায়। তো যারা এখনও লাগাওনি বা কেনোনি, তারা কেনো এবং লাগিয়ে ফেলো। আমি যেভাবে দেখালাম, দেখবে গাছ খুব সুন্দর হবে। তো ভিডিওটি আজ এই অবধি রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।